চুপ্পু সাহেব আওয়ামী লীগ নির্বাচিত রাষ্ট্রপতি, তিনিও তো এখন দেন দরবার করতে পারতেন যে আমি ফেসিস্ট টেসিস্ট এগুলো বলতে পারবো না, কারণ এটা আমার দল, দলের একটা নীতি আদর্শ আছে, আমার দল যেটা করেছে তখন না, উনি বললেন না। তো প্রয়োজন বোধে ভাই আপনি দরকারে আপনি রাষ্ট্রপতি হিসেবে ভাষণ দিতেন না, অসুবিধা কি ছিল? বা আপনি পদত্যাগ করতেন যে আমি ভাষণ দেবো না, আপনার আমি পদত্যাগ করছি, আমাকে হয় আমার মতো ভাষণ দিতে হবে, নাহলে আমি ভাষণই দিব না, আমি পদত্যাগ করছি, সেটাও তো বলতে পারতেন, সেটাও করেননি। বাংলাদেশে এখন সবচেয়ে ক্ষমতাধর কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। তো অবশ্যই এইটা বললে ভুল হবে যে শাহাবুদ্দিন চুপ্পুই ক্ষমতাধর। মূলত হচ্ছে যে এস আলম হচ্ছে যে সর্বোচ্চ ক্ষমতাধর, এস আলম, কারণ উনি তো এস আলমের নির্বাচিত রাষ্ট্রপতি। আর আওয়ামী লীগ 96 থেকে 2000 পর্যন্ত এতেও শিখে নাই, এবং এর পরবর্তীতে শিখে নাই। বরঞ্চ আমি বলবো কি জানেন, এই আওয়ামী লীগের যেসব নেতা নেত্রী আছেন, এনাদেরকে আসলে চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দিয়েছেন কে বা কাহারা, সেটা আপনারাই বিবেচনা করেন, যে আমরা যা চাই তাই হবে, আমরা যা বলি তাই হবে, সেই বলার ফাঁসটা আজকে আওয়ামী লীগের নির্বাচিত রাষ্ট্রপতি যখন আওয়ামী লীগ নাকি দুর্নীতিবাজ, আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট, আওয়ামী লীগ নাকি 1000, যেখানে এই সরকার বলতেছে 700-800 হত্যা করা হয়েছে, এবং যেখানে আওয়ামী লীগ না, সারা পৃথিবী বলতেছে যে এইখানে আওয়ামী লীগ না, এটা বিভিন্নভাবে এই আমেরিকার ডিপ স্টেট আছে জড়িত, পাকিস্তানে আইএস আছে, এরা মিলে এই হত্যাকাণ্ড ঘটেছে, সেখানে আমাদেরই নির্বাচিত রাষ্ট্রপতি বলছেন যে আওয়ামী লীগ খুন করেছে। তো আওয়ামী লীগ আসলে কাদেরকে রাষ্ট্রপতি, কাদেরকে মন্ত্রী মিনিস্টার বানাইছেন, কাদের উপর ভর করে আওয়ামী লীগ আবার আসতে চাচ্ছেন, সেটা আওয়ামী লীগই নির্ধারণ করতে হবে, আমি বা আপনি না। আর তাই আমি লিখেছি আব্দুর রহমান বিশ্বাস থেকে চুপ্পু। তাহলে আব্দুর রহমান বিশ্বাস তারা যদি তখন ওইভাবে শক্ত থেকে যদি বলতে পারেন এইটা, তাহলে চুপ্পু সাহেব বলতে পারলেন না কেন? না হলে আপনার ক্ষমতা ছাড়লে আপনার মানে জেলে যাইতেন, সর্বোচ্চ এতটুকু, আপনি তো মাইরা ফেলতো না। আপনি তো নাকি সেই বঙ্গবন্ধুর জন্য আপনি জেলে গিয়েছিলেন, আপনি দুদুকে চাকরি করেছেন, আপনি বিচারপতি ছিলেন, আপনি অমুক ছিলেন, অনেক ত্যাগ তিতিক্ষা করেই নাকি এখানে এসেছিলেন। তো সেই মোরালটা আপনার রাখতে পারলেন না। আর এর দায়টা আসলে পুরোপুরি আমি চুপ্পুকে কেন দিব? হুইস চুপ্পু? আমি তো চুপ্পুরে চিনি না। আমি তো কলা গাছ দাঁড়া করাইলে আমরা সেখানেই ছিলাম। তাই সেখানে চুপ্পুকে নির্বাচিত করলো কারা? চুপ্পুকে কারা এনে ক্ষমতায় বসাইলো? আর চুপ্পু সাহেব আপনি যখন জানেনই যে আপনি যা বলবেন সেটা লিপিবদ্ধ থাকবে সংসদের, সারা জিন্দিগি থেকে যাবে এটা, এইটা কেউ ফালাইতে পারবেন না। সে আপনার মুখ থেকে বিএনপি যা যা বের করিয়েছে, এরপরে কি হবে? আজকে তো অধিবেশন শেষ হলো আজকের দিনের মতো, কালকে কি আপনি কি জানাবেন যে আপনি পদত্যাগ করছেন শারীরিক অসুস্থতার কারণে? এরপরে সিঙ্গাপুরে বাইপাস মাইপাস করার নাম দিয়ে ওখানে যাই কি পদত্যাগ করবেন, নাকি ইমপিচমেন্টের শিকার হবেন, সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, 12ই মার্চকে আমাদের সংসদীয় রাজনীতির ইতিহাসে নিঃসন্দেহে একটি অনন্য ঐতিহাসিক দিন হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, এবং সেই ইতিহাসটি নিঃসন্দেহে কলঙ্কের, আবার কলঙ্কের হলেও দিনটি ছিল বেশ উপভোগ্য নানান দিক থেকে। একদিকে রাষ্ট্রপতিকে গাদ্দার বলা হচ্ছে জামাত এনসিপির পক্ষ থেকে এক অর্থে, আবার অন্য অর্থে সেই রাষ্ট্রপতিকে আবার গাদ্দার বলছে আওয়ামী লীগ। বিষয়টি বেশ মজাদার। আবার আদালতের মাধ্যমে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধীদের উদ্দেশ্যে জাতীয় সংসদের শোক প্রস্তাব গ্রহণ করা হয়। এই বিষয়ে যদিও আমার আগের কন্টেন্টে কথা বলেছি, নতুন করে কিছু বলার নেই। পুরো বাংলাদেশ লজ্জায় অবনত। রাষ্ট্রপতি তার ভাষণে কি বলবেন সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটিতে, তা মোটামুটি আমাদের আগে থেকেই জানা ছিল, এবং তিনি তাই করলেনও। তিনি আওয়ামী লীগকে ফ্যাসিবাদী হিসেবে উল্লেখ করলেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বললেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন সংসদের অধিবেশন কক্ষে আসবেন বা আসছেন এমন ঘোষণা দেওয়া হলো, সেই ঘোষণার সঙ্গে সঙ্গে জামাত এনসিপির সংসদ সদস্যরা নিজ আসনে দাঁড়িয়ে স্লোগান তোলা শুরু করলেন। রাষ্ট্রপতিকে জুলাই গণহত্যাকারী হিসেবে আখ্যা দিতে লাগলেন, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে স্লোগান দিতে লাগলেন, এবং তারা
পোস্টার উঁচিয়ে ধরতে লাগলেন, যেখানে লেখা ছিল জুলাই গাদ্দার, গো ব্যাক কিলার চুপ্পুর বিচার চাই, ইত্যাদি ইত্যাদি। এবং রাষ্ট্রপতি যখন ভাষণ দিচ্ছিলেন তখন আপনারা দেখেছেন যে একটা পর্যায়ে বিরোধী দলীয় সংসদ সদস্যরা ওয়াক আউট করেন। আচ্ছা, রাষ্ট্রপতি জামাত এনসিপির দৃষ্টিতে গাদ্দার বা ফ্যাসিবাদের দোসর, বেশ ভালো কথা। রাষ্ট্রপতির ভাষণ তারা সংসদে শুনতে চাইছিল না, অথবা রাষ্ট্রপতিকে অভিশংসন বা ইমপিচমেন্ট করার দাবি জানিয়ে আসছে জামাত এনসিপি। রাষ্ট্রপতি যদি গাদ্দার হয়ে থাকে, রাষ্ট্রপতি যদি অবৈধ হয়ে থাকে, তাহলে রাষ্ট্রপতির স্বাক্ষরের মাধ্যমে বা এ পর্যন্ত যে কটি আদেশ এসেছে ডক্টর ইউনূস সরকারের সময়, যে আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে জুলাই সনদ, গণভোট, নির্বাচন কমিশনার নিয়োগ, সবই তো তাহলে অবৈধ। তখন কেন কথা বলেনি জামাত এনসিপির এই সব নেতারা? আবার এই রাষ্ট্রপতির অধীনেই তো ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, নাহিদ ইসলাম, মাহফুজ আলমরা। তখন কেন তারা উচ্চারণ করেনি না এই রাষ্ট্রপতির অধীনে আমরা কোনো শপথ নেব না? তখন রাষ্ট্রপতি তাদের দৃষ্টিতে সাংবিধানিক পদাধিকারী ব্যক্তি ছিলেন, যোগ্যতম ব্যক্তি ছিলেন শপথ পড়ানোর জন্য, তাই না? কিন্তু এখন হয়ে গেলেন গাদ্দার। আবার যখন বিভিন্ন অধ্যাদেশ জারি করলেন জুলাই সনদ বা গণভোট ইত্যাদি ইত্যাদি বিষয়ে, তখনও কোনো সমস্যা হয়নি। তখন বলেনি যে এই রাষ্ট্রপতির অধীনে কোনো অধ্যাদেশ আমরা মেনে নেব না, বা তার ঘোষণাকৃত কোনো নির্বাচন আমরা মেনে নেব না। এখন তিনি হয়ে গেছেন ফ্যাসিবাদের দোসর। আবার লক্ষ্য করুন, আওয়ামী লীগ এই রাষ্ট্রপতিকে গাদ্দার বলছে। আমি আওয়ামী লীগ সম্পর্কে কথা বলার আগে আর একজনের একটি মন্তব্য সম্পর্কে একটু আপনাদের মনে করিয়ে দিই। জেপির সভাপতি, কিংবা সরাসরি যদি বলা যায় যে আন্দারিব রহমান পার্থ, তিনি বক্তব্য দিতে গিয়ে একটা পর্যায়ে বলছেন জাতীয় সংসদে দাঁড়িয়ে যে এই সংসদের সৌন্দর্য হলো স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ এখানে নেই। সুন্দর কথা, কতটা আবেগ ঘন বক্তব্য। তবে স্বৈরাচারের পক্ষের কোনো মানুষ না থাকলেও সেখানে যুদ্ধাপরাধীদের পক্ষের, আমাদের স্বাধীনতা বিরোধী পক্ষের অনেকেই তো ছিলেন। সমস্যা হচ্ছে এই যে ফ্যাসিবাদের বিরোধী ঐক্য গড়তে গিয়ে বা ফ্যাসিবাদ বলে 1.5 বছর যত শব্দ উচ্চারণ করা হয়েছে আওয়ামী লীগের উদ্দেশ্যে, কান ঝালাপালা করে ফেলা হয়েছে আমাদের, যে মনে হয়েছে কতটাই না দেশপ্রেম সবার মধ্যে কাজ করছে। অথচ এই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য গড়তে গিয়ে যে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে ঐক্য গড়তে কোনো সমস্যা নেই, সে কথা তারা প্রমাণ করে দিয়েছেন। সে গেল পুরনো কথা। বলছিলাম, এই রাষ্ট্রপতিকে আবার আওয়ামী লীগ গাদ্দার বলছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু সাহেবকে গাদ্দার বলার সময় আওয়ামী লীগের বিবেকটা কি একবারের জন্য নড়ে ওঠে না? এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে যখন নিয়োগ দেওয়া হয় আমাদের মতন কিছু মানুষ তখনই বিরোধিতা করেছিলেন। দুর্নীতি দমন কমিশনার হিসেবে তার বিরুদ্ধে দুর্নীতির অনেক ধরনের অভিযোগ ছিল, অথবা সরাসরি বললে তাকে যখন রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয় সেই মুহূর্তে আওয়ামী লীগের আরো অনেক বেশি যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন, তাদেরকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দিয়ে শেখ হাসিনা শুধুমাত্র অনুগত দাস হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়োগ দিয়েছিলেন। সে কথা তো আমরা ভুলে যাইনি। এবং তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগের দুর্দিনে বা আওয়ামী লীগের যদি কখনো বিপদ ঘনিয়ে আসে তখন এই রাষ্ট্রপতি উদ্ধার করবে। তার ছিটি ফোটাও আমরা দেখিনি, বরং তিনি ঠিকই গাদ্দারি করেছেন। এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নিয়ে আমার বেশ কিছু লেখালেখি ছিল। প্রথম দিকেই যেদিন তাকে নিয়োগ দেওয়া হয়, প্রজ্ঞাপন জারি করা হলো, তখনই ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছিলাম। শুধু লিখেছিলাম, ছি, আর কোনো যোগ্য মানুষ কি ছিলেন না এই পদের জন্য? আমি কিন্তু সেখানে
রাষ্ট্রপতি শব্দটাও উচ্চারণ করিনি, বা শাহাবুদ্দিন চুপ্পু শব্দগুলো উচ্চারণ করিনি, তাতেই তৎকালীন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কর্তা ব্যক্তিরা আমার চাকরি খাওয়ার ব্যবস্থা করে ফেলেছিলেন। তখন একটি টেলিভিশন চ্যানেলে নিউজের দায়িত্বে ছিলাম আমি। যাই হোক, তো শেখ হাসিনা যেহেতু নিয়োগ দিয়েছিলেন, তাই তিনি ছিলেন সকল বিতর্কের ঊর্ধ্বে আওয়ামী লীগের সেই সময়ের নেতাকর্মীদের কাছে। এখন সবাই গাদ্দার গাদ্দার বলে রব তুলছেন। শেখ হাসিনা কি নিজের ভুলটা এখন বুঝতে পারছেন? কি ভুলটাই না তিনি করেছেন। এখন অনেকে বলবেন বা বলছেন যে আমরা জানি, এটাও আমরা জানি যে সরকারের লিখিত বক্তব্য পাঠ করার বাইরে রাষ্ট্রপতির আর কিছু করার থাকে না, আমরা জানি। অথবা ডক্টর ইউনূস সরকারের 1.5 বছরে রাষ্ট্রপতি যাতে পদত্যাগ না করেন সেই পক্ষেও আমি ছিলাম, আমি নিজে ছিলাম। তখন আরো ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্র বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়ে যেত, সাংবিধানিক সংকট দেখা দিত। অর্থাৎ 1.5 বছর রাষ্ট্রপতিকে সমর্থন দিয়েছে অন্তত টিকে থাকার জন্য। কিন্তু এই মুহূর্তে তো তিনি পদত্যাগ করতে পারতেন, তা কিন্তু কেউ সরাতো না। দলীয় সরকার কর্তৃক নিয়োগকৃত রাষ্ট্রপতি আর দলীয় সরকারের বা সমকালীন সরকারগুলোর লিখিত বক্তব্য পাঠ করবেন, সেই চর্চা যদিও আমাদের সেটি পছন্দ নয়, তা পরেও আমরা অভ্যস্ত হয়ে উঠেছি। কিন্তু এই শাহাবুদ্দিন চুপ্পু তো জয় বাংলা স্লোগান দিতেন উঠতে বসতে, শেখ হাসিনা পা ছুঁয়ে সালাম করতে যেতেন, ইনি আওয়ামী লীগের গুণগানে মুগ্ধ ছিলেন। আবার সেই একই রাষ্ট্রপতি যখন বাংলাদেশ জিন্দাবাদ বলেন, যখন সেই আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বলে উল্লেখ করেন, আওয়ামী লীগের দুর্নীতি নিয়ে কথা বলেন, কেন সেই চরিত্রটি আমাদেরকে দেখতে হবে? এটি তার সততার পরিচয়, তা তো নয়। আওয়ামী লীগ দুর্নীতি করে তা কিন্তু নয়, আওয়ামী লীগ স্বৈরাচারী আচরণ করেনি তার শাসনের সময় তা কিন্তু নয়। কথাগুলো কিছুটা হলেও তো সত্য। কিন্তু সেই একই রাষ্ট্রপতির মুখ থেকে যখন এই কথাগুলো বের হয়, তখন আমাদের সেগুলো সততার প্রতীক হিসেবে ধরে নেওয়ার কোনো কারণ নেই। শুধুমাত্র তার চাকরি বাঁচানোর তাগিদে তিনি বহুরূপী রূপ ধারণ করছেন, এটি মনে করা স্বাভাবিক। অর্থাৎ সবার দৃষ্টি থেকেই গাদ্দার শব্দটি একেবারে খারাপ না নিশ্চয়ই। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ। আসলে আজকে জানেন, আজকে সংসদের প্রথম অধিবেশন ছিল, সেখানে মহামান্য রাষ্ট্রপতি জনাব চুপ্পু সাহেব বক্তৃতা দিয়েছেন। সেইটা নিয়ে এখন আওয়ামী লীগ সমর্থক, আওয়ামী লীগ যারা করেন, আওয়ামী লীগকে যারা ভালোবাসেন, সকলেই ব্যাপক সমালোচনা করতেছেন, অনেক কিছুই বলার চেষ্টা করতেছেন। তো যারা বলছেন বা বলার চেষ্টা করতেছেন, তাদের সাথে আমি 1000% এক। এটা শুধু এই জন্যই নয় যে আমি আওয়ামী লীগ করি তাই না, এটা কারণ আছে। আপনার নিশ্চয় মনে আছে, যারা ছোট ভাই তারা মনে নাও থাকতে পারে, তবে আমার মুরব্বী যারা আছেন, সিনিয়র ভাই যারা আছেন, বা আমাদের সমসাময়িক যারা আছেন, তাদের সকলেরই পরিষ্কার মনে থাকার কথা। আমরা 91 সালের আগ পর্যন্ত আমাদের দেশের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা ছিল, যাই ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার। সুতরাং ওখানে যেমন এরশাদের পর এরশাদ, জিয়ার পরে জিয়া, ওই মির্জাফর আসছে, সুতরাং সেইখানে আপনার রাষ্ট্রপতির ভাষণ নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বই ছিল না, কিছু না। তো 91 সালে যখন সংসদীয় ব্যবস্থা চালু হলো, এর পরেই আসলো যে সংসদের প্রধানমন্ত্রী, আর রাষ্ট্রপতি হয়ে গেলেন টোটালি আলংকারিক পোস্ট। ওই যে আপনার বিভিন্ন খেলার সময় দেখেন না, 4 ছক্কা মারলে কিছু মেয়েরে দিয়ে ওই যে ফুল দিয়ে এইভাবে নাচে, ওই ধরনের আলংকারিক পোস্ট। কিন্তু এরপরও অধিবেশন শুরু, অধিবেশন সমাপ্তি, সরকার বদল, এগুলোতে রাষ্ট্রপতির ভাষণের একটা মহত্ব আছে। সেই হিসেবে 91 সালে যখন আব্দুর রহমান বিশ্বাসকে বিএনপি মনোনয়ন দিলেন, যদিও তিনি একজন রাজাকার ছিলেন বা বিএনপি ঘরানার লোক ছিলেন, সেটা হচ্ছে বিএনপির ব্যাপার। বিএনপি ওনাকে আনলেন, নমিনেশন দিলেন, উনি রাষ্ট্রপতি হলেন। এবং এটা সকলেই জানেন, সকলের কাছে প্রশংসিত যে 96 সালে ওই যে মেজর জেনারেল নাসিমের একটা অভ্যুত্থানকে উনি পণ্ড করে দিয়েছিলেন অনেক কিছু। এরপরে ইলেকশন হলো, সেই ইলেকশনে আওয়ামী লীগ সরকার গঠন করলো। নিয়ম অনুযায়ী সম্মান, রাষ্ট্রপতি ভাষণ দেবেন, সেটার উপর আলোচনা হয় সংসদে। সেই হিসেবে ওনাকে ভাষণ দেওয়ার প্রস্তাব করলে আওয়ামী লীগ যেটা লিখে দিয়েছিল, সেই সময় আব্দুর রহমান বিশ্বাস সেটা মানেননি। এগুলো নিয়ে অনেক ঝামেলা গেছে, তৎকালীন সময় পত্রপত্রিকা দেখলেও পাবেন বা
তখন তার ফেসবুক ছিল না, সুতরাং পত্রপত্রিকা যদি অতীত ঘাটেন তাহলে পাবেন। সেখানে আব্দুর রহমান বিশ্বাস তিনি যেহেতু বিএনপি রাজনীতি করেন, তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলতে রাজি ছিলেন না, এবং এগুলো নিয়ে অনেক কথাবার্তার পরে এক পর্যায়ে উনি বললেন যে ঠিক আছে, আমি বঙ্গবন্ধু বলবো না, কিন্তু আমি যাতে ওনার সম্মানহানি না হয় তার জন্য আমি ওনাকে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা এই ভাষা বলে আমি ওনাকে ব্যাপারে বলবো। এবং সেই হিসেবে তিনি বললেন। আওয়ামী লীগ এটা নিয়ে আর খুব একটা ঘেঁচাঘেঁচি করে না, কারণ ক্ষমতায় যাচ্ছে এখন, এটা বললেও কি আর না বললেও কি, তিনি তো বিএনপির রাষ্ট্রপতি।